যুক্তরাষ্ট্রের হিউস্টনে ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলে ডালাসে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম দিনের মতো অনুশীলনও করেছে টাইগাররা। নতুন ময়দান, নতুন যুদ্ধ, পুরনোকে পেছনে ফেলে নতুন হিসাব নিকাশ মেলাতে ব্যস্ত গুরু শিষ্য। হিউস্টন থেকে ডালাস, টাইগার বস হাথুরু আর কাপ্তান নাজমুল শান্তর কনভারসেশন। জেগে ওঠার সময় হয়েছে, জাগতে হবে টিম বাংলাদেশকে। নেটে ব্যাট হাতে দুর্বার লিটন কুমার দাস, তানজিদ তামিম, সৌম্য সরকার, ৩ ওপেনারকে দিয়েই নেট সেশন শুরু। এবার মিশন ডালাস। ৭ জুন এখানেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে টাইগাররা। ২০০৮ থেকে ২০১৭ এই গ্রাউন্ড ফ্রেডি স্টেডিয়াম ছিল বেসবলের দখলে। ২০১৭ থেকে ২০১৯ এখানে গড়িয়েছে ইউএসএল সকার লিগ। ২০২০ সালে ইউএসএ ক্রিকেটের কমার্শিয়াল পার্টনার দ্য আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজ এটাকে ক্রিকেট গ্রাউন্ডে রূপান্তরিত করার কাজে হাত দেয়। $২০ মিলিয়ন খরচের সংস্কারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মর্যাদা পায় এই স্টেডিয়াম। বিশ্বকাপ দিয়েই আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে গ্র্যান্ড ফ্রেডি স্টেডিয়ামের। এই আসরের ৪ ম্যাচ গড়াবে এই মাঠে। উদ্বোধনী দিনেই কানাডার মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। হোস্ট সাইডের পরের ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। আছে নেদারল্যান্ডস নেপাল ম্যাচ। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ তো থাকছেই। মূল স্টেডিয়ামের বাইরে নেটে বোলিং ব্যাটিং যথারীতি বাতাসের বাড়াবাড়ি। খোলা জায়গা হওয়াতেই এমনটা। তবে গ্যালারি ঘেরা গ্র্যান্ড ফ্রেডিতে এই সমস্যা অনেকটাই থাকবে না, তেমনটাই ধারণা করা হচ্ছে। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।